এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছেন সৌম্য সরকার। তবে প্রথম ম্যাচে তাকে ঘিরে শুরু হয়েছে এক বড় ধরনের বিতর্ক। আজকের দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ব্যাট করতে নেমে এক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন সৌম্য সরকার। উইকেট দেওয়ার পরপরই ব্যাপকভাবে রাগান্বিত হয়ে পড়েন তিনি। এমনকি মাঠ ছাড়ার সময় বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা চতুর্থ আম্পায়ারের কাছে গিয়ে জানতে চান, আমি কি সত্যি উইকেট ছিলাম? ঘটনাটি গত নাসুম আহমেদের একটি ডেলিভারিতে। সৌম্য সরকার জোরালো শট খেললে বাউন্ডারি লাইনে লাফিয়ে ক্যাচ ধরেন ইথান ব্রুকস। ক্যাচ নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি উদযাপন শুরু করেন এবং উইকেটের দাবি জানান। তবে টিভি রিপ্লেতে দেখা যায় সিদ্ধান্তটি মোটেও সহজ ছিল না। বলটি মাটিতে লেগেছে নাকি পুরোপুরি হাতে ধরা পড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আরো নাটকীয়তা যোগ হয় যখন দেখা যায় ক্যাচ ধরার পর বলটি ইথান ব্রুকসের হাত থেকে ফসকে পড়ে এবং তার টুট নিতে লেগে আবার হাতে চলে আসে। এই পুরো প্রক্রিয়ায় বলটি মাটিতে স্পর্শ করছে কিনা তা সেই বিষয়ে পরিষ্কার প্রমাণ পাওয়া যায়নি। তারপরও তৃতীয় আম্পায়ার দীর্ঘ পর্যালোচনার পর সৌম্য সরকারকে আউট ঘোষণা করেন। সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে বিরক্ত ও হতাশ হয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার, কিন্তু তিনি কোনোভাবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং বারবার জানতে চান তিনি কি সত্যি উইকেট ছিলেন কিনা। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় চতুর্থ আম্পায়ার কিছু করার ছিল না। পরিস্থিতি সামাল দিতে না পেরে নোয়াখালী এক্সপ্রেসের এক কর্মকর্তা এসে সৌম্য সরকারকে শান্ত করেন এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যান। তবুও তার মুখভঙ্গি ও আচরণে স্পষ্ট ছিল এই উইকেটে তিনি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। এখন প্রশ্ন থেকে যায়, দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয়, সৌম্য সরকার কি সত্যি আউট ছিল নাকি এটি ছিল ভুল সিদ্ধান্ত?